সারা বিশ্বে চলছে মুসলিম নিধন, চলছে মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংসের খেলা। এবার ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিসসালাম মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল। ফিলিস্তিনের আল খলিল শহরের ইব্রাহিম আলাইহিসসালাম নামে মসজিদ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী। এ মসজিদে রয়েছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম এবং হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর। সংবাদ মাধ্যম পর্যবেক্ষণকারী লন্ডন ভিত্তিক সংস্থা দ্য মিডল ইস্ট মনিটরের এ খবরে বলা হয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব প্যাজোবার উপলক্ষে মসজিদটি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ইসরায়েল। মসজিদ এলাকায় শত শত ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এর কবর মসজিদের পরিচালক হেফজি আবু সেনেইনেহে গণমাধ্যমকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বিজ্ঞপ্তি দিয়েছে 2 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম মসজিদ বন্ধ থাকবে। তিনি আরও বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকার। তিনি আরও বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সব ধরনের নীতি রীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েল। 1994 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মসজিদে হামলা চালিয়েছে। 1994 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মসজিদে হামলা চালিয়ে 29 জন মুসলমানকে হত্যা করে। আহত হয় আরও 150 জন মুসল্লি। এভাবে ইহুদিদের ইচ্ছা অনুযায়ী মুসলমানদের নামাজের স্থান মসজিদকে বন্ধ করা সত্যিই লজ্জাজনক। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।